আসসালামু আলাইকুম। স্টাডি লাইটস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ থেকে আমাদের নতুন সিরিজ উইন্ডোজ সার্ভারের প্রথম পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব উইন্ডোজ সার্ভার কি এবং উইন্ডোজ সার্ভারের বেশ কিছু নতুন তথ্য। তো সর্বপ্রথম জেনে নেওয়া যাক উইন্ডোজ সার্ভার কি। উইন্ডোজ সার্ভার হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যার প্রস্তুতকারক মাইক্রোসফট। উইন্ডোজ সার্ভারের কয়েকটি ভার্সন রয়েছে, যেমনটি উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখেছি উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8, উইন্ডোজ এক্সপি। তো উইন্ডোজ সার্ভারে এরকম কিছু ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ সার্ভার 2008, উইন্ডোজ সার্ভার 2012, উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ সার্ভার 2019। এর ভিতরে আবার উইন্ডোজ সার্ভার 2008 এবং 2012 এর আরো এক্সট্রা দুইটি ভার্সন রয়েছে। তো উইন্ডোজ আমরা 2016 এবং 19 তাই দেখবো, যেহেতু আপডেট ফিচার্স এগুলোতে রয়েছে। তো উইন্ডোজ সার্ভার 2016 এবং 2019 দেখতে অনেকটা আমাদের উইন্ডোজ 10 মেশিনের মতোই, যেখানে আপনি স্টার্ট মেনু দেখতে পাবেন, টাস্ক ম্যানেজার দেখতে পাবেন, ব্রাউজার দেখতে পাবেন, ফটো ভিউয়ার দেখতে পাবেন, সবকিছু প্রায় ম্যাক্সিমাম জিনিসটাই উইন্ডোজ 10 এর মতোই। তবে এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে উইন্ডোজ সার্ভার মেশিনে। তো আমরা যদি একটু সংজ্ঞায়িত করি উইন্ডোজ সার্ভারকে, যে কাজের জন্য স্পেসিফিক্যালি বেশি ব্যবহৃত হয় উইন্ডোজ সার্ভার, সেটি হচ্ছে সার্ভার কম্পিউটার ম্যানেজ করার জন্য। এরপর উইন্ডোজ সার্ভারকে মেইনলি আরো একটি যে কাজে ব্যবহার করা হয়, যে এডিশন, বিজনেস এডিশনের জন্য ব্যবহার করা হয়, বা বিজনেস এডিশন সেটিং এ ব্যবহার করা হয়। তো উইন্ডোজ 10 যেহেতু আমরা অনেকেই ব্যবহার করি, তো উইন্ডোজ সার্ভারের উইন্ডোজ 10 এর কি কি ফিচার্স রয়েছে সেগুলো আমরা জানি। তো উইন্ডোজ সার্ভারে এক্সট্রা কিছু ফিচার্স থাকে, যেমন উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিস, এরপর এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন সার্ভিস, ডিএইচসিপি সার্ভিস। এই যে এই ফিচার্সগুলোর সাহায্যে আপনার কোম্পানি যদি আর 20টা কম্পিউটার থাকে, তো 20টা কম্পিউটারকে একটা কম্পিউটার দ্বারা রিমোটলি ব্যবহার করা যায়। তাছাড়া আপনি উইন্ডোজ সার্ভার দিয়ে ওয়েব সার্ভার সেটআপ করতে পারবেন, ক্লায়েন্ট মেশিনের জন্য স্ট্যাটিক আইপি সেটআপ করতে পারবেন, এরপর ডোমেইন সেটআপ করতে পারবেন। তবে এগুলার উইন্ডোজ 10 এ ডিফল্ট ভাবে থাকে না, তবে থার্ড পার্টি অনেক সফটওয়্যার দিয়ে এগুলো করা যেতে পারে। কি যে এখান থেকে যদি আপনাদের দেখায় অ্যাড রুলস এন্ড ফিচার কতগুলো ফিচার্স রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস, এগুলো এক্সট্রা রুলস এন্ড ফিচার। কেসিপি ওয়েব সার্ভার, এগুলো হচ্ছে এক্সট্রা ফিচার। এডিশনে এসএমবি ডাইরেক্ট ফিচার্স যুক্ত করা রয়েছে, যার ফলে দ্রুত ফাইল শেয়ার করা যায়, যেটা আপনারা জানেন হয়তো। টাইপের কিছু ফিচার্স আপনারা উইন্ডোজ 10 প্রো ভার্সনে পেতে পারেন, যা মেইনলি ওয়ার্ক স্টেশনের জন্য ব্যবহার করা হয়। যেটি বললাম সেটি হচ্ছে অনেকগুলো কম্পিউটারের সাথে একটা সার্ভার কম্পিউটার কাজ করে, এর ফাংশন অন্য কম্পিউটারের ফাংশনগুলো কন্ট্রোল করে, হ্যান্ডেল করে, যেটা বলেন আর কি। আরো একটি বড় পার্থক্য হলো, যেখানে আপনার উইন্ডোজ 10 মেশিন সর্বোচ্চ 2 টেরাবাইট সাইজ পর্যন্ত র্যাম সাপোর্ট করে, কিন্তু উইন্ডোজ সার্ভার যেটা করে 24 টেরাবাইট পর্যন্ত র্যাম অ্যালাউ করে। তাছাড়া আপনি একসাথে 64টি সিপিইউ ইউজ করতে পারবেন একসাথে, এবং যেটা হয় সেটা হচ্ছে উইন্ডোজ 10 এ পুরোতে উইন্ডোজ 10 পুরোতে সর্বোচ্চ আপনি 2টা সিপিইউ ব্যবহার করতে পারবেন, এবং উইন্ডোজ 10 এ হোম এডিশনে অনলি একটা সিপিইউ ইউজ করতে পারেন। সেখানে কি করতেছে উইন্ডোজ সার্ভার 64টি সিপিইউ ব্যবহার করছে। এত সব ফিচার থাকার পরও উইন্ডোজ 10 এর বেশ কিছু ফিচার্স উইন্ডোজ সার্ভারে থাকে না, যেমন যে এখানে যেটা দেখতে পাচ্ছেন কর্টোনা, তারপরে আপনার যেটা দেখতেছেন মাইক্রোসফট স্টোর,
তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এজ, উইন্ডোজ 10 এ বান্ডিল আকারে একসঙ্গে ইনস্টল করা হয়ে যায়। তো উইন্ডোজ সার্ভার এগুলো আপনি কিছুই পাবেন না। তো আমরা যেহেতু উইন্ডোজ 10 ফ্রিতে ব্যবহার করি, আসলে ফ্রি নয়, আমরা কম দামে অনেক সময় এর কিগুলো হাইজ্যাক করি বা কিনে নিই। তো উইন্ডোজ সার্ভার 2016 হোক বা উইন্ডোজ সার্ভারটাই হোক, এটা অনেক দামি, যেহেতু এটা বিজনেস পারপাস ব্যবহার করা হয়। লাইসেন্সও অনেক দামি হবে। লাইসেন্সগুলো কিভাবে কন্ট্রিবিউট, সেটা হচ্ছে আপনি কি পরিমাণ বিজনেস রান করবেন আপনার মেশিনে, তার উপর ডিপেন্ড করে সার্ভারের লাইসেন্সের দাম হয়ে থাকে। তো আপনি সার্ভার কোথায় ইনস্টল করবেন? যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 বা অন্য কোনো অপারেটিং সিস্টেম চালু করা থাকে, তো তাহলে আপনি কোথায় ইউজ করবেন? তো অবশ্যই সেটা আপনি বিভিন্ন প্লেয়ারে ব্যবহার করতে পারেন, যেমন ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার বা ভার্চুয়াল মেশিন, হাইপার-ভি, এগুলোতে ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিএমওয়্যারে রেডিয়াস নামে একটা সার্ভার তৈরি করেছি। তো আমরা এর নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন।